লোকচক্ষুর আড়ালে থাকা কথা কম বলা, প্রচারের আলোয় না থেকে নিঃশব্দে সমাজসেবা করে গরিব অসহায় মানুষের বিভিন্নভাবে সাহায্য করা নিপাট ভদ্রলোক হলো অনন্তদেব অধিকারী। কৃষ্ণদাসের মতো ফটোশ্যুট করে কিংবা ভিডিও তুলে প্রকাশ করে মিডিয়ার সামনে নিজের প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরে প্রচার করতে পারে না অনন্তবাবু। কারণ তিনি রাজনীতি বোঝে না, তিনি একজন সহজ সরল মানুষ। অনন্ত অধিকারী একটা গরিব পরিবারের ছেলে, যে দীর্ঘদিন ধরে মনে প্রাণে ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ীকে তার আদর্শ মনে করে, তার আইকন মনে করে নিঃশব্দে প্রচার বিমুখ হয়ে সততার সাথে জলপাইগুড়ি সদর বিধানসভার টিকিট পেয়ে গেলেন। কোনো কিছুর আশা না করে সৎভাবে যে মানুষের জন্য নিঃশব্দে কাজ করে যাবে এবং নিজের দল ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক সেই দলকেই আগাগোড়া সমর্থন করে যাবে, তার ফল ভগবান একদিন তাকে দেবেই। অনন্তদেব অধিকারীও তার একটা জলজ্যান্ত উদাহরণ। জলপাইগুড়িবাসী যদি মনে করে একজন শিক্ষিত, কথা কম বলা, মাইকের সামনে বড় বড় ভাষণ দিতে না পারা এই ভদ্রলোককে একবার ভোট দিয়ে জেতাবে, তাহলে বুঝতে পারবে যে সত্যিই একজন সাধারণ মানে আম নেতাকে তারা পাশে পেয়েছে। এর কারণ বিশেষ করে অনন্তবাবু এই জলপাইগুড়ি শহরেই বসবাস করে এবং এই শহরের বাসিন্দারা নিজের পরিবার ও শহরের সুখ দুঃখ, অভাব অভিযোগ নিয়ে যে কোনো সময় তার কাছে যেতে পারবেন। অর্থাৎ জলপাইগুড়িবাসী নিজের ঘরের লোককেই নিজস্ব প্রতিনিধি হিসেবে পাশে পেয়ে যাবে। সেই জন্য জলপাইগুড়িবাসীরা ভালো করে চিন্তাভাবনা করে দেখবেন যে একজন ব্র্যান্ড, নামকরা, হেভিওয়েট, সবসময় প্রচারের আলোয় থাকা গুন্ডা কৃষ্ণদাসকে ভোট দেবেন, নাকি একজন ভদ্র, শিক্ষিত, প্রচার বিমুখ গরিব পরিবারের সন্তান, যে কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে আইনজীবী তৈরি করা এই ব্যক্তি অনন্তদেব অধিকারীকেই ভোট দেবেন। একটা কথা মনে রাখবেন, জীবনের প্রথম ম্যাচ বা খেলা কেউ খেলতে আসলে বেশিরভাগ লোকই তাকে চিনবে না। যখন সেই ব্যক্তি ম্যাচ জিতে যাবে তখন তাকে সকলেই চিনবে এবং জানবে। উদাহরণ হিসাবে ক্রিকেটের ক্ষেত্রে আপনি বলতে পারেন সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা MS ধোনি। এই সব নামকরা প্লেয়ারদের জীবনের প্রথম ম্যাচ খেলতে নামার সময় অধিকাংশ লোকই চিনত না বা জানতো না। আবার রাজনীতির ক্ষেত্রে মোদিজি বলুন, মমতা ব্যানার্জি বলুন কিংবা অটল বিহারী বাজপেয়ী বলুন, বেশিরভাগ লোকই বলতে পারবে না ইনারা জীবনের প্রথম বিধানসভা কিংবা লোকসভা কোন জায়গার থেকে লড়েছিল এবং আদৌ তারা জিতেছিল না হেরেছিল। 2021 বিধানসভায় নন্দীগ্রামে জনপ্রিয় নামকরা ব্র্যান্ডেড হেভিওয়েট মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিল। 2011 সালে যেই বছর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতন হয়, সেই সরকারের 3বারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর বিধানসভা থেকে হেরে যান মনীশ গুপ্তর কাছে। অথচ বেশিরভাগ লোকই বলতে পারবে না কে এই মনীশ গুপ্ত। তাহলে আপনারা বলুন, হেভিওয়েট বলে কিছু আছে? আমার তো মনে হয় বুদ্ধবাবুর নখেরও যোগ্য না এই কৃষ্ণদাস। সুতরাং হেভিওয়েট বলে কিছু হয় না। বুঝতেই পাচ্ছেন যে ব্র্যান্ড কিংবা জননেতা অথবা আমনেতা প্রথম থেকে কেউ হয় না। আমার আপনার মতো সাধারণ ভোটার তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নেতা তৈরি করে। তাই জলপাইগুড়ি সদর বিধানসভার সভ্য ভদ্র মানুষজন যদি মনে করেন একজন আমনেতা তৈরি করবেন, তাহলে অনন্ত দেব অধিকারীর বিকল্প আর কেউ নেই। ভালো থাকবেন। জয় শ্রীরাম।